আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? আগের দিন যে জায়গায় শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? আগের দিন শেষ করেছিলাম হচ্ছে তোমাদের সাইক্লোনের ফরমেশন, মানে সাইক্লোন কিভাবে তৈরি হয় সেইখানে আমরা শেষ করেছিলাম। ইন আওয়ার লাস্ট লেকচার we have completed up to the formation of cyclone. লাস্ট লেকচারে আমরা সাইক্লোন কিভাবে তৈরি হয় সেখানে আমরা শেষ করেছিলাম, ঠিক আছে? এই লেকচারে আমরা যেটা পড়বো সাইক্লোনের এফেক্ট এবং সাইক্লোনকে কিভাবে আমরা প্রিভেন্ট করব সেইগুলো, ঠিক আছে? তারপরে আমি চলে যাবো হচ্ছে ল্যান্ডস্লাইড এবং লাস্ট হচ্ছে অ্যাভালান্স। আমরা এইটা প্ল্যান আছে আজকে, ঠিক আছে? তাহলে আজকে যেটা যেটা করবো হচ্ছে প্রথমে করবো হচ্ছে সাইক্লোনটাকে শেষ করব, তারপরে যাবো হচ্ছে ল্যান্ডস্লাইড এবং লাস্টে যাবো হচ্ছে অ্যাভালান্স। প্রত্যেকটা সম্বন্ধে আমি এক্সপ্লেন করবো। So in this lecture, we'll continue with cyclone, then proceed to landslide and at last to avalanche. So let us go to the lecture. Is the screen visible? Screen দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Okay. লাস্ট আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। সাইক্লোনের এফেক্ট, ঘূর্ণিঝড় হলে কি হয়? প্রথম কথা হচ্ছে ঘূর্ণিঝড় হলে কি হয়? দেখো, ঘূর্ণিঝড় হলে কি হয়? প্রচুর বাড়ি ভেঙে যায়, প্রচুর গাছ ভেঙে পড়ে। তারপরে কি হয়? প্রচুর গাছ যদি আমাদের রেলওয়ে লাইনের উপর পড়ে এবং টেলিফোনের লাইনের উপর পড়ে, তাহলে টেলিফোনের লাইন এবং রেলওয়ে লাইন গুলো, মানে রেলওয়ে যে তারগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে যেটা বেশি হয় সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হয় এবং তার ফলে বন্যা হয়। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? ঘূর্ণিঝড়ের ফলে কি হচ্ছে? প্রচুর গাছ ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, ঘূর্ণিঝড়ের ফলে কি হচ্ছে? প্রচন্ড বৃষ্টিপাত হয়। একটা ঘূর্ণিঝড়ের ফলে প্রচন্ড বৃষ্টিপাত এবং বন্যা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আর কি হয়? ধরো ঘূর্ণিঝড় মানে কি? প্রচন্ড স্পিডে ঝড় বইছে। ঝড় বইলে কি হয়? আমাদের অনেক গাছ রেলওয়ে লাইনের উপর এসে পড়ে, মানে রেলওয়ে লাইনের যে উপর যে তার আছে তার উপর এসে পড়ে, এবং টেলিফোন যে লাইন আছে তার উপর এসে পড়ে। এবং তার ফলে কি হয়? রেলওয়ে লাইন এবং টেলিফোন লাইন নষ্ট হয়ে যায়। সো প্রথম কথা হচ্ছে প্রচন্ড জোরে যখন ঘূর্ণিঝড় হলো তখন কি হয়? প্রচুর গাছ ভেঙে পড়বে। প্রথম কথা, প্রচন্ড জোরে যদি ঝড় হয় তাহলে কি হয়? প্রচুর গাছ ভেঙে পড়ে এবং তার ফলে প্রচুর মানুষ মারা যায়। প্রচন্ড জোরে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়, মানে ঘূর্ণিঝড় হলে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং প্রচুর বৃষ্টিপাত হলে কি হয়? কিছু কিছু জায়গায় বন্যাও সৃষ্টি হয়ে যায়। ঘূর্ণিঝড় হলে আর কি হয়? ঘূর্ণিঝড় হলে প্রচুর গাছ আমাদের যে রেলওয়ে লাইনের যে উপর দিয়ে যে তার যাচ্ছে সেই রেলওয়ে লাইনের তারের উপর পড়ে এবং আমাদের যে টেলিফোনের যে খুঁটি আছে তার উপর এসে পড়ে এবং সেগুলোকে ধ্বংস করে দেয়। সো due to cyclone, what happens? Cyclone means high speed winds. Cyclone means nothing but high speed winds. So due to cyclone, what happens? Many trees break down, many trees collapse, and as a result, many people have died. Due to cyclone, huge amount of rainfall occurs, and as a result, flood can occur. Next, third point, due to cyclone, many trees fall on the railway track and on a telephone. তাদের ইংলিশটাই কি বলে বলো? And on the telephone lines. So as a result, what happens? The railway lines and the telecommunication system is totally destroyed. So due to cyclone, what happens? Many trees fall, many trees fall, and as a result, many people were killed. Due to cyclone, huge amount of rainfall occurs, and there is a chance of flood. Due to cyclone, huge amount of trees fall on the railway lines and on the telephone lines. And as a result, the railway system and the telephonic communication system is totally destroyed. বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। বলো প্রবলেম থাকলে বলো। না স্যার। নেক্সট হচ্ছে সাইক্লোন। সাইক্লোন কিভাবে তুমি ম্যানেজ করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা। সাইক্লোন কিভাবে তুমি ম্যানেজ করবে, দেখো খুব সিম্পল কথা। তখন আমাদের ঘূর্ণিঝড় আছে, এই কিছুদিন আগে যেমন একটা ঝড় এলো আমফান বলে একটা ঝড়, নিশ্চয়ই নাম শুনেছো। যখন আমফান ঘূর্ণিঝড় এলো তার কিছুদিন আগে থেকে গভর্নমেন্ট আমাদের ওয়ার্নিং দিচ্ছিল না যে আমফান আসবে, আমফান আসবে, নাম বলছিল না কিছুদিন আগে থাকতে কি?
মানে হ্যাঁ কিছুদিন আগে দেখা যখন যাচ্ছে। আমফান ঘূর্ণিঝড় এলো তখন কি হলো, গভর্নমেন্ট তার মোটামুটি 3-4 দিন আগে থাকতে ওয়ার্নিং দিচ্ছিল যে আমফান এদিকে আসতে পারে, এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে, বলছিল না? হ্যাঁ এছাড়া কি এছাড়া কি হয়, হ্যাঁ আমাদের যে মৎস্যজীবী এবং যারা কৃষি কার্যে যায় তাদের কি হয়, যেতে বারণ করে না ঘূর্ণিঝড় হলে, বলে না আজকে কেউ হ্যাঁ তোমাদের, কেউ মৎস্যজীবীরা কেউ গভীর সমুদ্রে যাবে না, বা কৃষি কার্যের যারা লোক তারা কৃষি কার্যে যাবে না, বলে না? হুম, বলে, এরকম বলে না খবরে যে হ্যাঁ বলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে, বলে না? তাহলে ঘূর্ণিঝড় যখন আসে তখন কি হয়, আমাদের যে মৎস্যজীবীরা যাতে না সমুদ্রে যায় তার জন্য বারণ করা হয়, এবং কৃষি কার্যে মানে যারা চাষাবাদ করে তাদেরও ওয়ার্নিং দেওয়া হয়। ঠিক আছে? আর কি, সাধারণ মানুষ কোত্থেকে ওয়ার্নিং পায়? সাধারণ মানুষও তো ওয়ার্নিং পায়, সেটা পায় হচ্ছে সাইক্লোন ওয়ার্নিং সেন্টার থেকে। ঠিক আছে? তাহলে কি বললাম, যখন ঘূর্ণিঝড় আসবে তার কিছুদিন আগে থাকতে কি করে, যেমন এখন আমফান ঘূর্ণিঝড় যখন এলো তখন গভর্নমেন্ট কিছুদিন আগে থাকতে আমাদের ওয়ার্নিং দিচ্ছিল, এই তো কিছুদিন আগে আমফান এলো মানে মে জুন মাসে, তখন গভর্নমেন্ট আমাদের কিছুদিন আগে থাকতে ওয়ার্নিং দিচ্ছিল, 2-3 দিন আগে থাকতে আমফান ঘূর্ণিঝড় আসবে, এই দিকে আসতে পারে, এরকম ওয়ার্নিংটা দেয়। আর কি দেয় দেখো, প্রথম কথা হচ্ছে যখন ঘূর্ণিঝড় আসে তখন কি হয়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়, এবং যারা কৃষক তাদের কৃষি জমিতে যেতে বারণ করা হয়। আর সাধারণ মানুষ প্রত্যেক ওয়ার্নিংটা পায় সাইক্লোন ওয়ার্নিং সেন্টার থেকে। সো let us consider a cyclone Amphan is coming. It was already held in the month of May. So what happens when, means before few days of the coming of the cyclone, government warns about it. It's a very simple rule. Next, fishermen and farmers are not allowed to go into the, fishermen are not allowed to go into the deep sea, and farmers are not allowed to go into the land. So this is the warning given to the fishermen and farmers. And general people can get warning from where? General people can get warning from cyclone warning center. Very simple. So let us consider in the month of May, a Amphan cyclone has struck Bengal, has struck West Bengal. So when Amphan cyclone has come, before the coming of the cyclone, the government warns about it. Fishermen and farmers are not, fishermen are not allowed to go into the sea, and farmers are not allowed to go into the land. The general people can go it warning from where? Cyclone warning center. বলো কোনো প্রবলেম আছে? বলো, বুঝতে পেরেছো না অসুবিধা আছে? বলো, প্রবলেম থাকলে বলো। না স্যার বুঝতে পেরেছি। So when Amphan cyclone has struck, so before the striking of the Amphan cyclone, government warns about it. Next, fishermen are not allowed to go into the sea, and farmers are not allowed to go into the land. Next, general people can get warning from where? General people can get warning from cyclone warning center. Any problem? Any problem? নো নো স্যার। নেক্সট, এবার আমরা পড়বো হচ্ছে ভূমিধস, ল্যান্ডস্লাইড, যেটাকে আমরা বলেছি ভূমিধস। ভূমিধস মানে কি, পাহাড়ের উপর থেকে হঠাৎ যদি প্রচুর পরিমাণে মাটি নেমে আসে, এটাকেই আমরা বলেছি ভূমিধস। So landslide is nothing but downward movement of soil from the mountains, from the hills. পাহাড়ের উপর থেকে যদি প্রচুর পরিমাণে মাটি যদি নেমে আসে, সেটাকেই আমরা বলেছি ল্যান্ডস্লাইড। So landslide means downward movement of the soil from the hills. Any problem? পাহাড়ের ওপর No, sir. থেকে যদি প্রচুর পরিমাণে মাটি বালি নেমে আসে, সেটাকে আমরা বলেছি ল্যান্ডস্লাইড। Landslide is nothing but downward movement of soil from the hills, from the top of the hills. বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। The landslide is nothing but downward movement of the soil from the top of the hills. Very simple. Next, what are the causes of landslide? Landslide এর কারণ কি? দেখো, প্রচন্ড, আমি এটা বাংলায় বলছি, প্রচন্ড যখন বৃষ্টি হলো কি হলো, আমাদের যে পাহাড়ের উপরে যে মাটিগুলো, সেগুলো কি হচ্ছে, লুজ হয়ে গেল, এবং প্রচুর পরিমাণে মাটি নিচে নেমে এলো।
এবার ভূমিকম্প হলে কি হলো? ভূমিকম্প হলে কি হচ্ছে? মাটির আমাদের যে পাহাড়ের উপরে যে মাটি আছে সেখানে ফাটল ধরে গেল। ফাটল ধরে গেল মানে কি? সেই মাটিগুলো ভেঙে নিচে নেমে আসতে পারে, ভেরি সিম্পল। এবার পাহাড়ের উপরে যদি তুমি গাছ কেটে দাও, পাহাড়ের উপরে যত গাছ আছে সেই গাছগুলোকে যদি কেটে দাও, গাছ যদি কেটে দাও তাহলে কি হবে? পাহাড়ের উপরে যে মাটিগুলো, গাছ কি করে? মাটিকে খুব শক্তভাবে ধরে রাখে। গাছ কি করে? মাটিকে খুব শক্তভাবে ধরে রাখে। তাহলে পাহাড়ের উপরে যদি গাছগুলোকে কেটে দাও তাহলে কি হবে? মাটিটা দুর্বল হয়ে যাবে এবং নিচে নেমে আসার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে কি? পাহাড়ের উপরে যদি তুমি একটা বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি করো, মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি করতে গেলে কি হয়? প্রচুর পরিমাণে মাটি কাটতে হয়। তাহলে মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি করতে গেলে কি হয়? প্রচুর জায়গা লাগে। জায়গা লাগলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে মাটি কাটতে হয়। তাহলে সেই মাটিগুলো কি হয়ে যাচ্ছে? লুজ হয়ে যাচ্ছে মানে নিচে নেমে আসছে। তাহলে আরেকবার বলছি, প্রচন্ড যদি বৃষ্টি হয় তাহলে কি হয়? আমাদের যে পাহাড়ের উপরে যে মাটি আছে সেগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে কোথায় চলে আসে? নিচে নেমে আসে। নেক্সট, ভূমিকম্প হলে কি হয়? পাহাড়ের উপরে যে মাটি আছে সেখানে ফাটল ধরে যায়। তাহলে ফাটল ধরে গেল তো কি হলো? ফাটল ধরে গেল এবং কি হলো? মাটিটা লুজ হয়ে গেল এবং সেটা নিচে নেমে এলো। নেক্সট, যদি গাছ কাটা হয়, প্রচুর পরিমাণে গাছ কাটা হয়, গাছ কাটা হলে কি হয়? গাছ কি করে? গাছ মাটিকে ধরে রাখে। গাছ মাটিকে ধরে রাখে। এবার তুমি যদি গাছ কেটে দাও তাহলে কি হবে? পাহাড়ের উপরে যে মাটিটা সেটা লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে কি হবে? সেটা নিচে চলে আসবে। এবার পাহাড়ের উপরে যদি তুমি কোনো হাই স্টোরি হাই রাইজ বিল্ডিং করো, পাহাড়ের উপরে তুমি হাই রাইজ বিল্ডিং করো, তাহলে হাই রাইজ বিল্ডিং করলে কি হবে? পাহাড়ের উপরে তাহলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে মাটি কাটতে হচ্ছে। মাটি কাটতে হচ্ছে মানে কি? প্রচুর পরিমাণে মাটি কাটতে হচ্ছে। মাটি কাটছে মানে কি? তোমার কি হচ্ছে? মানে আমাদের মাটিটা লুজ হয়ে যাচ্ছে এবং ল্যান্ডস্লাইড হচ্ছে। বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। নো স্যার, নো স্যার। তো সরি, if excess rainfall occurs, then what happens? Then the soil on the top of the mountain becomes loose and it comes down. Next, what is the second point? If earthquake occurs, then what happens? Then there's a crack, then crack occurs in the soil of the mountains and it comes down. Next, what does trees do? Trees hold the soil tightly. Now, if trees are cut, then what happens? Then the soil becomes loose and it comes down. Next, what is the fourth point? During construction of high-rise building, huge amount of soils are required. So you have to cut the soil, and as a result, the soil becomes loose and it comes down. Very simple. So if excess rainfall occurs, what happens? If excess rainfall occurs, then the soil becomes loose and it comes down. If earthquake occurs, then what happens? Then crack occurs on the soil. And as a result, it comes down. Due to cutting of trees, what does trees do? Trees hold the soil tightly. But if the trees are cut, then what happens? Then the soil becomes loose and it comes down. Next, if we construct a high-storied building, then what happens? Then we have to cut a huge amount of the soil. And as a result, what happens? The soil becomes loose and it comes down. বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো, প্রবলেম থাকলে বলো কিন্তু। না স্যার, প্রবলেম নেই, বুঝতে পারলাম। নেক্সট, ল্যান্ডস্লাইডের ক্ষতিকর প্রভাব। দেখো, পাহাড়ের উপর থেকে যখন প্রচুর পরিমাণে মাটি নেমে আসবে, তাহলে পাহাড়ের কোলে মানে পাহাড়ের নিচে মানে পাহাড়ের যে কোলটা বলে, এই পাহাড়ের কোলে যত বিল্ডিংস আছে, রাস্তা আছে, সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। এবার ল্যান্ডস্লাইড কি করতে পারে? ল্যান্ডস্লাইড তো পাহাড়ের উপর থেকে নেমে এলো, খুব ভালো কথা, পাহাড়ের উপর থেকে মাটি নেমে এলো,
তাহলে কি হচ্ছে, সেই মাটির নিচে চাপা পড়ে প্রচুর মানুষ মারা যেতে পারে। বলো কোনো প্রবলেম আছে? না স্যার, মানে ল্যান্ডস্লাইড হলে মাটিগুলো কেটে কেটে পড়ে যাবে। মাটিগুলো কেটে কেটে আর পড়ে যাবে, তাহলে পাহাড়ের নিচে যে বিল্ডিংস গুলো আছে, রাস্তা আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাহলে ল্যান্ডস্লাইড হলে আর কি হবে, ওই যে ওই মাটির নিচে যদি মানুষ চাপা পড়ে যায়, মানুষটা মারা যাবে। হ্যাঁ আর কি হতে পারে, দেখো, রাস্তা, বিল্ডিংস তো ভেঙে গেল, তাহলে সেই বিল্ডিংস আর রাস্তাকে কি আবার তৈরি করতে হবে না আমাদের? হ্যাঁ, করতে হবে। তৈরি করতে হবে। সেইটা তৈরি করতে কি হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণে টাকা লাগবে না? হ্যাঁ তাহলে দেশের কি হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে না? হ্যাঁ, ভেঙে পড়ছে। এটাই আমি বলতে চাইছি। তাহলে ল্যান্ডস্লাইড হলো, বিল্ডিংস গুলো নষ্ট হলো, রাস্তাগুলো নষ্ট হলো, সেই রাস্তা এবং বিল্ডিংস তৈরি করতে কি হচ্ছে, আবার প্রচুর পরিমাণে টাকা লাগছে। তাহলে সেই যে প্রচুর পরিমাণে টাকা লাগছে, তার ফলে কি হচ্ছে, দেশের অর্থনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ দেশের অর্থনীতিটা নষ্ট বলে না, অর্থনীতি ডুবে যাচ্ছে, বলে না ডুবে যাচ্ছে অর্থনীতি। হ্যাঁ দেশের অর্থনীতিটা ডুবে যাচ্ছে, ভেরি সিম্পল। আর ল্যান্ডস্লাইড হলে কি হবে, আমাদের যে রাস্তা আছে, ঘরবাড়ি আছে, এবং যেখানে মানুষের পাহাড়ের নিচে যে ঘরবাড়ি রাস্তা, সেগুলো নষ্ট হয়ে যাবে। ল্যান্ডস্লাইড হলে কি হবে, সেই মাটির নিচে যদি মানুষ চাপা পড়ে যায়, তাহলে মানুষটি মারা যাবে। আর ল্যান্ডস্লাইড হলে কি হচ্ছে, আমাদের রাস্তা এবং বিল্ডিংস নষ্ট হচ্ছে, সেই বিল্ডিংস এবং রাস্তাকে তৈরি করতে হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। খুব সিম্পল। হোয়াট ডাজ ল্যান্ডস্লাইড ডু? ল্যান্ডস্লাইড, what does landslide do? Landslide damages, Damages the landslide da- property. landslide means coming down of the soil from the top of the mountains. So what happens as a result of the landslide? So if, so due to the coming down of the soil from the top of the mountains, many buildings and roads have collapsed. Many buildings and roads have collapsed. And if people got trapped in the soil, then its life, will be at stake. So landslide causes loss of life. So if buildings and roads are destroyed, then what happens? Then again we have to construct these buildings and roads, and as a result, the economy of the country is destroyed. So first, landslide causes, what does landslide causes? Landslide causes destruction of buildings, roads. If people got trapped under the soil, then he or she may die. Next, landslide causes destruction of buildings and roads. In order to construct these buildings and roads, huge amount of money is consumed. So as a result, the economy of the country is destroyed. বলো কোনো প্রবলেম আছে? না স্যার, লাস্টে বুঝেছি স্যার। কজ সিগনিফিকেন্ট চেঞ্জ ল্যান্ডস্কেপ। মানে একটা জায়গার পরিবর্তন হয়ে যাচ্ছে না, মানে বিল্ডিংটা পড়ে গেল, তাহলে তার পরিবর্তন হয়ে যাচ্ছে না, সেটাই বলতে চাইছি। একই পয়েন্ট। বল কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। দেখে নে স্লাইডটা, তারপর পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ স্যার, অন্য সাইডে যেতে পারেন। নেক্সট, এবার এটাকে ম্যানেজ করবো। এই যে ভূমিধস, সেটাকে আমরা ম্যানেজ করবো। এই নীলের বাংলা কি বলতো, বলতে পারবি? নীলের বাংলাটাই ভুলে গেছি। সেটাকে বলে ওই মাটিতে, কার স্যার? না যে কোনো মাটিতে পুঁতি, নীল পেরেক, সরি মনে পড়ে, পেরেক সরি, পেরেক। তাহলে পাহাড়ের উপরে যেখানে মাটিটা লুজ হয়ে গেছে, ঠিক আছে, যেখানে মাটিগুলো লুজ হয়ে গেছে, সেই মাটিতে, মানে মাটির একটা জায়গা তো লুজ হয়ে গেছে, সেই জায়গাতে তুমি পরপর পেরেক পুঁতে দেবে, টিপভাবে পরপর পেরেক পুঁতে দেবে। তাহলে কি হলো, মাটিগুলো শক্ত হয়ে গেল। খুব সিম্পল। তাহলে পাহাড়ের উপরে যে জায়গাটায় মাটিটা লুজ হয়ে গেছে, সেই যে লুজ মাটিগুলো আছে, সেগুলোকে ধরে রাখার জন্য আমরা কি করছি,
পরপর পেরেক পুঁতে দিচ্ছি, হতেই পারে। তাহলে কি হচ্ছে, মাটি কোনো শক্ত হয়ে যাচ্ছে না? হুম, তাহলে পাহাড়ের উপরে যে জায়গাটায় মাটিটা লুজ হয়ে গেছে, তাহলে সেই জায়গাটায় আমরা কি করছি, পরপর মানে একটা ছেড়ে ছেড়ে না, মানে পরপর পেরেক পুঁতে যাচ্ছি। তাহলে পরপর পেরেক পুঁতে দিলে কি হবে, মাটিটা খুব শক্ত হয়ে যাবে। নেক্সট আরেকটা পয়েন্ট কি, পাহাড়ের উপর থেকে নিচ অব্দি একটা রক বোল্ট দিয়ে ঘিরে দেবো, মানে ওই যেটা বলো রকেট চেন, মানে একটা, তোমার দেখবে পাহাড়ে অনেক সময় একটা একটা করে পাহাড়ের ওপর থেকে নিচ অব্দি একটা চেন দেওয়া আছে। চেন মানে বোঝো তো, বাংলায় যেটা কি হ্যাঁ, বলে, চেন মানে বোঝো তো, চেন মানে কি? মানে পরপর পরপর একটা একটা সিকোয়েন্স। না না, চেন মানে ওই যে চেন আমরা যে কোনো যদি কুকুরকে ধরে রাখি সেই চেন। ওকে ওকে, এটা একটা চেনটা দাঁড়ান বলছি, চেন তার হচ্ছে বাংলা, স্যার। চেনের বাংলাটা কি রে? চেনের বাংলা হচ্ছে, মনে আসছে না। আচ্ছা যাই হোক, দরকার নেই। আমরা যেরকম কুকুরকে ধরে রাখি চেন, ঠিক আছে, মানে হ্যাঁ, কুকুরকে ধরে রাখার জন্য তো আমরা চেন ব্যবহার করি, তেমনি হ্যাঁ, পাহাড়ের মাটিগুলোকে ধরে রাখার জন্য পাহাড়ের হুম, ওপর থেকে নিচ অব্দি একটা চেন দিয়ে দেবো। হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর কি করতে হবে, আমাদের যে বাড়িগুলো তৈরি করতে হবে, সেই বাড়িগুলোর মধ্যে বাড়িগুলো নাই কাঠের তৈরি করতে হবে, বা কংক্রিটের তৈরি করতে হবে, বা পাথরের তৈরি করতে হবে। মানে আচ্ছা, আমাদের যে বাড়িগুলো তৈরি হবে সেগুলো সর্বদা কাঠের, কারণ কাঠের তৈরি হলে তাতে মাটি লুজ হয় না। কাঠের তৈরি করতে হবে, বা পাথরের তৈরি করতে হবে, বা কংক্রিটের তৈরি করতে হবে। দেখবি পাহাড়ের ওপরে অনেক বাড়ি দেখবি পাথরের হয়, এই আমাদের কাঠের হয়, দেখবি কাঠের বাড়ি পাহাড়ের উপরে। হুম, দেখেছিস? এই একটাই কারণ, আমাদের ল্যান্ডস্লাইড প্রিভেন্ট করার জন্য। তাহলে কি করতে হবে, প্রথম পয়েন্ট হচ্ছে পাহাড়ের ওপর থেকে নিচ অব্দি কি করতে হবে, একটা চেন। তাহলে কি হবে, চেন কি করবে, মাটিটাকে খুব শক্তভাবে ধরে রাখবে, খুব সিম্পল কথা। হুম, নেক্সট কি করতে হবে, আমরা পর 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 পেরেক পুঁতবো, সেটাও হতে পারে পর 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 পেরেক পুঁতবো। পেরেক গুলো পুঁতলে কি হবে, পাহাড়ের ওপর থেকে, মানে পাহাড়ের ওপরে যে মাটিগুলো লুজ হয়ে গেছে সেগুলো শক্ত হয়ে যাবে, খুব সিম্পল। নেক্সট, আমরা বাড়িগুলো কি দিয়ে তৈরি করব, কাঠ, হ্যাঁ, হুম, পুঁতবো, কাঠ, চেন, স্টোন, কংক্রিট ব্লক দিয়ে তৈরি করবো, তাহলে ইরোশন হ্যাঁ মানে ইরোশন আর মুভমেন্ট মাটিটাকে ধরে রাখতে পারবে একদম। তাহলে কি করব, পাহাড়ের ওপরে পাহাড়ের ওপরে থেকে নিচ অব্দি একটা চেন দিয়ে দেবো। তাহলে চেন কি করবে, পাহাড়ের উপরে যে মাটিটা লুজ হয়ে গেছে সেটাকে ধরে রাখবে। সে নেক্সট চেন হচ্ছে দিয়ে কি করে মাটিটা লুজ হবে, মানে চেন দিয়ে কি করে মাটিটা চেন, লুজ চেন হবে? কি করে, চেন ধর কুকুর, একটা কুকুরকে তুই চেন দিয়ে বেঁধে রেখেছিস, তাহলে সে কি হবে, সে কি নড়তে পারবে? না, সেটা নড়বে না, কিন্তু এটা পাহাড় এটা আবার মাটি। এটা ওই রকম ছোট চেন না, এটা অনেক বড় চেন, মানে যাতে পুরো পাহাড়টাকে ধরে রাখতে পারে, বুঝতে পারলি? হুম, মানে কুকুরকে ধরার জন্য তো একটা ছোট চেন, সেটা তো নয়, কিন্তু এটা পাহাড়কে ধরে রাখার জন্য তো অবশ্যই একটা বড় চেন লাগে, বুঝতে পারছিস না, বিশাল চেন লাগে। হ্যাঁ, 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 মানে কুকুরকে যেমন চেন দিয়ে বেঁধে রাখা হয়, তেমনি এখানে পাহাড়কে চেন দিয়ে বেঁধে রাখা হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কি করতে পারি, পেরেক পুঁতে দেবো, পরপর পরপর পেরেক পুঁতে দেবো, পরপর পরপর পেরেক পুঁতে দিলে কি হবে, পেরেক কি করে, মাটিটাকে খুব শক্তভাবে ধরে রাখে। হুম, আর কি করব, আমরা যে বাড়িগুলো তৈরি করবো সেগুলো কি দিয়ে তৈরি হবে, কাঠ, স্টোন বা কংক্রিট দিয়ে। So we know what is the role of the chain. Chain hold the, what is the role of the chain? Means we will prepare a chain. The chain will hold the mountain. হুম, Next, we will drill nails so that the soil becomes hard and tough. হুম, We will prepare the buildings of wood, stone and concrete. একদম নিজের ভাষায় লিখবি, এই ভাষাটাই লিখতে হবে, যে কোনো ব্যাপার নেই। আমি একদম যে ভাষাটা বলছি সেই ভাষাতে লিখবি, সিম্পল ইংলিশে লিখবি, কোনো তোদের শক্ত ভাষায় লিখতে হবে। So what we'll do, we will prepare a long chain to hold the mountain. What is the second point? We will drill nails deep into the soil so that so as to hold the mountains. Next, we will prepare the buildings made of wood,
stones and concrete block. বলে কোনো প্রবলেম আছে? না স্যার। So we will arrange that we will prepare a chain. This chain, what is the role of the chain? This chain will hold the mountain. We will drill the nails. What does the nail do? The nails hold the soil of the mountain. Next, we will prepare the buildings of wood, stone, and concrete block. Any problem? নো স্যার। নেক্সট আমরা যেটা পড়বো আজকে লাস্ট টপিক অ্যাভালান্স। এটা করেই আমি আজকে ছেড়ে দেবো। অ্যাভালান্স। আচ্ছা স্যার, হ্যালো, হ্যাঁ স্যার, বলছি যে সয়েল ইরোশনের জন্য তো ওটাও হয়, ল্যান্ডস্লাইডের জন্য যে স্টেপ কাউট মাউন্টেন্স গুলো। স্টেপ কাউন্ট হয় অবভিয়াসলি, ওটা একটা ভালো পয়েন্ট, ভালো বলেছিস। ওটাও হয় স্টেপ ওয়াইজ এ করে, একদম ওটাও ঠিক বলেছিস। নেক্সট এবার আমরা পড়বো হচ্ছে অ্যাভালান্স। অ্যাভালান্স শুনেছিস কেদারে হয়েছিল, এই কেদারের সমস্ত সব ভেঙে গেল। অ্যাভালান্স মানে কি? পাহাড়ের ওপর থেকে, মানে স্নোই মাউন্টেন মানে পাহাড়ের ওপর থেকে যদি প্রচুর পরিমাণে বরফ নেমে আসে, খুব উচ্চ স্পিডে আসে, মানে হাই স্পিডে আসে, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভালান্স। মানে পাহাড়ের ওপর থেকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বরফ নেমে এলো এবং খুব হাই স্পিডে এলো, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভালান্স। মানে পাহাড়ের ওপর থেকে যদি প্রচুর পরিমাণে বরফ নেমে আসে এবং কি হয়, খুব হাই স্পিডে, মানে হঠাৎ করে চলে আসে, হঠাৎ করে এবং প্রচন্ড হাই স্পিডে আসে, এটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভালান্স। তো দ্য কামিং ডাউন অফ স্নো from the top of the mountain with high speed is known as avalanche. The coming down of the snow from the top of the mountain with high speed is known as avalanche. মানে পাহাড়ের ওপর থেকে যদি প্রচুর পরিমাণে বরফ প্রচন্ড হাই স্পিডে নেমে আসে, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাভালান্স। The coming down of the snow from the top of the mountains with a high speed is known as avalanche. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এবং হঠাৎ করে আছে, মানে সাডেন, মানে এটা বললে আসে না। এরকম ভাবে লেখা। আমি ডেফিনেশনটা আরেকবার বলছি। দ্য কামিং ডাউন অফ দ্য স্নো ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন উইথ হাই স্পিড অ্যান্ড অন এ সাডেন ইজ নোন অ্যাজ অ্যাভালান্স। মানে হঠাৎ করে বরফটা যদি পাহাড়ের উপর থেকে নেমে আসে এবং হাই স্পিডে, সেটাকে আমরা বলবো যে অ্যাভালান্স। বল কোনো প্রবলেম আছে? না স্যার, মানে অ্যাভালান্স যে একটা কোনো একটা জোরে কোনো আওয়াজের কারণে যেটা হুট করে যে আওয়াজ তো হবে, অ্যাভালান্স আসলে প্রচন্ড আওয়াজ হয়, হাই স্পিড। হ্যাঁ, হাই স্পিডে কোনো কিছু পড়ে আসছে। হ্যাঁ একদম। নেক্সট এটা কিসের জন্য হয়? পাহাড়ের ওপরে যদি প্রচুর পরিমাণে বরফ পড়ে, পাহাড়ের উপরে যদি প্রচুর পরিমাণে বরফ পড়ে, বরফ পড়লে কি হবে? সেই বরফগুলো অবশ্যই নেমে আসবে। সিম্পল বোঝার চেষ্টা কর। পাহাড়ের উপরে যদি প্রচুর পরিমাণে বরফ পড়ে, তাহলে কি হবে? সেই বরফগুলো অবভিয়াসলি নেমে আসবে। আর কি হয়? পাহাড়ের ওপরে যদি তাপমাত্রা বেড়ে যায়, মানে পাহাড়ের উপরে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কি হবে? পাহাড়ের উপরে যে বরফ আছে সেটা গলে যাবে, গলে গিয়ে কি হবে? প্রচন্ড হাই স্পিডে নেমে আসবে। একদম সিম্পল। পাহাড়ের ওপরে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কি হবে? পাহাড়ের ওপরে যদি তাপমাত্রাটা বেড়ে যায়, তাহলে কি হবে? পাহাড়ের ওপরে যে বরফটা সেটা গলে যাবে এবং কি হবে? প্রচন্ড স্পিডে নিচে চলে আসবে। নেক্সট হচ্ছে কি, পাহাড়ের ওপরে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে কি হবে? সেই একই কথা, বরফগুলো কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। বরফগুলো দুর্বল হয়ে গেলে কি হবে? প্রচন্ড স্পিডে নেমে আসবে। একদম সিম্পল। আর কি, এইটা হচ্ছে খুব বাজে হয়েছিল, যেটা কেদারনাথে হয়েছিল। পাহাড়ের ওপরে ধর একটা টানেল তৈরি করছিস, টানেল তৈরি করতে গেলে কি হচ্ছে? প্রচুর বরফ কাটতে হচ্ছে, এই বরফটা নেমে আসলো অ্যাভালান্স। বুঝতে পারলি? পাহাড়ের ওপরে তুই যখন টানেল তৈরি করছিস, টানেল মানে বুঝিস তো? হ্যাঁ। সেই টানেলটা তৈরি করার সময় কিছু প্রচুর পরিমাণে বরফ কাটতে হচ্ছে,
হ্যাঁ। সেই বরফটা যদি নেমে আসে সেটাও কিন্তু অ্যাভালান্স। হুম। নেক্সট যে পাহাড়ের ওপরে গাছ আছে, সেই গাছগুলোকে কেটে দিলি, গাছ কি করে? সেই একই কথা, গাছ কাকে ধরে রাখে? মাটিটাকে ধরে রাখে। মাটি মানে এখানে কি? এখানে মাটিটা কি? মানে মাউন্টেনের যে ল্যান্ড গুলোকে ধরে থাকে, মানে বরফটাকে ধরে রাখে তো। হ্যাঁ, বরফগুলোকে ধরে রাখে। তাহলে কি হবে? যদি গাছ কেটে দিস, বরফটা কি হয়ে যাবে? বরফটা লুজ হয়ে পড়ে যাবে। লুজ হয়ে পড়ে যাবে, একই কথা। এই মোটামুটি ল্যান্ডস্লাইড অ্যাভালান্স একই টাইপের জিনিস। তাই কি হলো? প্রচন্ড যদি বরফপাত হয় পাহাড়ের উপরে, তখন কি হবে? প্রচুর বরফ জমে যাবে। আর প্রচুর বরফ জমে গেলে কি হবে? কিছুটা বরফ নেমে আসবে নিচের দিকে, সেটাই হচ্ছে অ্যাভালান্স। আর কি, পাহাড়ের উপরে যদি প্রচন্ড হাই টেম্পারেচার হয়, মানে উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা হলে কি হবে? খুব সিম্পল, উচ্চ তাপমাত্রা হলে কি হবে? পাহাড়ের উপরে যে বরফটা সেটা গলে যাবে এবং প্রচন্ড হাই স্পিডে নেমে আসবে। নেক্সট, পাহাড়ের উপরে যদি ভূমিকম্প, তখন কি হবে? পাহাড়ের উপরে তো ভূমিকম্পটা হলো, তাহলে ভূমিকম্পটা হলে কি হবে? পাহাড়ের যে বরফগুলো সেগুলো লুজ হয়ে যাবে এবং নেমে আসবে হাই স্পিডে। নেক্সট, পাহাড়ের উপরে তুমি টানেল তৈরি করছো, টানেল তৈরি করতে গেলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে মাটি কাটতে হচ্ছে। হ্যাঁ। তাহলে মাটি কাটলে কি হচ্ছে? পাহাড়টা লুজ হয়ে যাচ্ছে হুম। এবং সেটা নিচে চলে আসবে, মানে বরফটা লুজ হয়ে যাচ্ছে, তাহলে সেটা নিচে চলে আসবে। নেক্সট হচ্ছে তুমি প্রচুর পরিমাণে গাছ কাটলে কি হবে? আমাদের যে বরফ সেটা লুজ হয়ে যাবে। গাছ কি করে? বরফটাকে ধরে রাখে। তাহলে গাছ যদি কেটে দিস, তাহলে বরফটা লুজ হয়ে যাবে এবং সেটা নেমে আসবে, খুব সিম্পল। তো ডিউ টু হেভি রেইনফল হোয়াট হ্যাপেন্স? Due to heavy snowfall, what happens? Huge amount of snow, huge amount of ice accumulates on the top of the mountain, and it comes down and it causes avalanche. Next, if high temperature occurs on the mountain, then what happens? Then the ice will melt and it comes down. If earthquake occurs on the top of the mountain, then what happens? Then the ice will become loose and it comes down. Next, in order to prepare a tunnel, you have to cut the mountain. In order to cut the mountain, so if we cut the mountain, then what happens? Then huge amount of snow comes down. This is also an avalanche. Next, what does trees do? Trees hold the soil very tightly. Hold the soil of the mountains very tightly. So if trees are cut, then the mountains will become loose and ice will come down. Very simple. So if heavy snowfall occurs, then what happens? Then huge amount of snow accumulates on the top of the mountain. And it comes down and it causes avalanche. Next, if temperature increases, then what happens? Then the ice of the mountains will melt and it comes down. If earthquake occurs on the top of the mountain, then what happens? Then the ice will become loose and it comes down. In order to prepare a tunnel, what do we do? We have to cut a mountain. So in order to cut the mountain, huge amount of ice comes down and this causes avalanche. Now what does trees do? Trees hold the soil very strongly. So if trees are cut, then obviously from the top of the mountain, ice will come down. The soil will become loose and ice will come down. Any problem? No, sir. আজকে লাস্ট এফেক্ট আর এটা করতে ছেড়ে দেবো। এফেক্ট আর ম্যানেজমেন্ট। এফেক্ট কি? দেখো, এই একই কথা, প্রচুর পরিমাণে যদি বরফ নেমে তাহলে কি হবে? ওই বরফের নিচে কি হচ্ছে? অনেক বাড়ি চাপা পড়ে যাবে, খুব সিম্পল। প্রচুর পরিমাণে যদি বরফ নেমে তাহলে কি হবে? সেই বরফের নিচে কি হচ্ছে? রাস্তা এবং রেলওয়ে লাইন চাপা পড়ে যাবে এবং রেলওয়ে এবং রাস্তার ক্ষতি হবে, ঠিক আছে? এবার কি হচ্ছে? প্রচুর পরিমাণে বরফটা নেমে এসে যদি আমাদের যেখানে কৃষিকার্য হচ্ছে তার উপর যদি পড়ে, তাহলে কি হবে? কৃষিকার্যের প্রচুর ক্ষতি হবে। নেক্সট হচ্ছে কি হচ্ছে? সেই একই কথা, আমাদের যদি প্রচুর পরিমাণে বরফ নেমে আসে তাহলে কি হবে? রাস্তা
এবং বিল্ডিংস নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই রাস্তা এবং বিল্ডিংস কে তৈরি করতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা লাগছে, তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। খুব সিম্পল। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। নেক্সট হচ্ছে কি, পাহাড়ের ওপর থেকে যদি বরফ নেমে আসে তখন কি হয়, অনেক সময় এই পাহাড়ের উপর থেকে বরফ নেমে আসলে আমাদের নদীর যে গতিপথটাকে পরিবর্তন করে দেয়, আমাদের নদীর যে গতিপথ সেটাকে পরিবর্তন করে দেয়। এবং নদীর গতিপথ পরিবর্তন করে গেলে কি হবে, তাহলে নদীর যদি গতিপথটা পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে, কাছাকাছি জায়গায় কি হবে, আমাদের বন্যা হয়ে যাবে। সেটাকে আমরা বলি যে ফ্ল্যাশ ফ্ল্যাট, ফ্ল্যাশ ফ্লাড। তাহলে কি বললাম, তাহলে অনেক সময় নদীর গতিপথটাকে পরিবর্তন করে দেয় এবং কি করে, কাছাকাছি যেখানে বরফ পড়েছে তার কাছাকাছি জায়গায় একটা বন্যা সৃষ্টি হয়, এবং সেটাকে আমরা কি বলি, ফ্ল্যাশ ফ্লাড। তো প্রথম পয়েন্টটা হচ্ছে কি, যদি বরফ নেমে আসে তাহলে কি হবে, প্রচুর পরিমাণে কি হচ্ছে, ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে। এবার কি হচ্ছে, আমাদের রাস্তা, যদি বরফ নেমে আসে তাহলে কি হবে, রাস্তা এবং রেলওয়ে লাইন নষ্ট হয়ে যাবে। নেক্সট কি হচ্ছে, যদি কৃষিকার্যের উপরে এসে পড়ে তাহলে কৃষিকার্যগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ওই যে রাস্তা এবং বিল্ডিংস ধ্বংস হলো, সেই রাস্তা এবং বিল্ডিংস কে তৈরি করতে হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে। খুব সিম্পল। আর কি, অনেক সময় এই অ্যাভালান্স কি করে, নদীর গতিপথকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, নদীর গতিপথকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, এবং এর ফলে কি হচ্ছে, যেখানে বরফ পড়ছে, মানে যেখানে তোমার এই যে বরফগুলো এসে পড়ছে তার চারপাশে একটা বন্যা সৃষ্টি হয়। সেটাকেই আমরা বলি হচ্ছে ফ্লাড বা ফ্ল্যাশ ফ্লাড। ফ্ল্যাশ ফ্লাড খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফ্ল্যাশ ফ্লাড? The first point is, due to avalanche, what happens? Buildings, huge amount of snow comes down and buildings are destroyed. Next, what is the second point? Due to avalanche, the roads and railway lines are destroyed. Next, due to avalanche, what happens? If it falls on our agricultural land, then what happens? If it falls on our agricultural land, then the crops will be destroyed. Next, due to avalanche, huge amount of buildings and roads are destroyed. Thus, our economy is destroyed. And actually, what does it do? It changes the flow of the river. It changes the flow of the river. And as a result, it causes flood in the nearby areas of the avalanche and is known as flash flood. So what happens? Due to avalanche, what happens? Buildings are destroyed. Next, number 2 point, railways and roads are destroyed. If it falls on our agricultural land, then what happens? Then the crops will be destroyed. Due to avalanche, what happens? Next, huge amount of buildings are destroyed, and as a result, the economy of our country is destroyed. What is the last point? It can change the flow of the river and causes flood in the nearby areas and is known as flash flood. Any problem? Hello? Last. স্যার হ্যাঁ, বল। বলছি যে মাঝে মাঝে ল্যান্ডস্লাইডের জন্য ফ্ল্যাশ ফ্লাড টাইপের হয়। হ্যাঁ, হয়, ঠিকই বলেছো, হয়। বলো, কোনো প্রবলেম আছে? না, বোঝা যাচ্ছে। লাস্ট পয়েন্টটা কি স্যার, দ্য ডিস্টার্ব অফ দ্য ফ্লো অফ রিভার, ওটা একটু মানে নদীর গতিপথটা পরিবর্তন করে দেয়। আচ্ছা, এবং তারপরে ওই যেখানে তোমার বরফটা পড়ছে তার চারপাশে একটা বন্যা সৃষ্টি হয়। বুঝেছি স্যার। এটা আমরা বলেছি ফ্ল্যাশ ফ্লাড। এটা দিয়ে শেষ করবো, কিভাবে আমরা অ্যাভালান্সকে ম্যানেজ করব। প্রথম কথা, সেই একই কথা, পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে গাছ পুঁততে হবে, গ্রুপিং অফ ট্রিজ। পাহাড়ের উপরে কি হবে, বড় বড় বেড়া পুঁততে হবে। বেড়া কি করবে, পাহাড়ের উপরে যে বরফ সেটাকে ধরে রাখবে। খুব সিম্পল।
তাহলে পাহাড়ের উপরে কি করতে হবে? প্রথম পয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণে গাছ করতে হবে, এটা তো প্রথম পয়েন্ট। গাছ কি করে? আমাদের যে বরফ থাকে সেটাকে ধরে রাখবে, খুব সিম্পল। নেক্সট হচ্ছে কি, আমাদের পাহাড়ের উপরে বড় বড় বেড়া পুঁততে হবে। বেড়া কি করে? বেড়া ওই বরফটাকে ধরে রাখতে সাহায্য করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লোসিভ টেকনিক্স। দেখো আমি একদম সিম্পল বলছি, পাহাড়ের উপরে যে বরফগুলো খুব লুজ, সেই লুজ বরফগুলোর উপর দেখবে অনেক সময় শুনেছো যে বরফের উপর বোমা ফেলা হলো। দেখবে সিয়াচেনে হয়, সিয়াচেন বলে একটা জায়গা, নাম শুনেছো নিশ্চয়ই। সিয়াচেনে হয় যে বোমা ফেলা হলো। অ্যাকচুয়ালি বোমাটা ফেলা কিসের জন্য? এই বোমাটা ফেলা হচ্ছে যাতে বরফটাকে ধ্বংস করে যায় এবং অ্যাভালান্স যাতে না হয়। তাহলে কি করা হয়? পাহাড়ের উপরে যে যে মাটিটা মানে যে বরফটা লুজ হয়ে গেছে, সেই লুজ বরফটার উপর কি ফেলা হলো? একটা বোমা ওপর থেকে, হেলিকপ্টার থেকে ফেলা হলো। সিয়াচেনে বলে না বরফের উপর বোম হার্টলিং হয়েছে, বোমা ফেলা হলো। তাহলে বোমাটা হ্যাঁ বল। স্যার সিয়াচেন গ্লেসিয়ার ওখানে তো বরফগুলো প্রচন্ড মানে গলে গিয়ে শক্ত হয়ে গেছে, মানে শক্ত বরফ ওখানে হ্যাঁ, তো। তাই জন্য এটা ওইখানেই ফেলা হয়, সেখানে গলে গিয়ে শক্ত হয়ে গেছে একদম। মানে কিন্তু মানে ওটা যদি লুজ বরফ হয় তাহলেই তো মানে জিনিসটা ইয়ে হবে না, মানে শক্ত বরফে তো সেরকম কিছু হবে না। হ্যাঁ, তাও তাও করে দেওয়া হয়, মানে যেখানে তোমার অ্যাভালান্সের সম্ভাবনা আছে সেখানেই তোমার এক্সপ্লোশনটা করা হয়। আচ্ছা আচ্ছা। মানে পাহাড়ের উপরে যে বরফগুলো আছে, সেই বরফগুলো যেগুলো অনেক সময় খুব শক্ত বরফ বা যেগুলো লুজ হয়ে গেছে, সেগুলো সবই, সেগুলোকে আমরা ধ্বংস করার জন্য কি করি? অনেক সময় হেলিকপ্টার থেকে বোম ফেলা হয়, ঠিক আছে? এটা হাতের মাধ্যমে, মানে অনেক সময় হাতে মানে পাহাড়ের নিচ থেকে ওপরেও বরফ মানে তোমার বোম ছুড়ে মারা হয়, আর হেলিকপ্টার থেকে, জেনারেলি হেলিকপ্টার থেকে করা হয়, ঠিক আছে? মানে পাহাড়ের উপরে যাতে যেখানটা বরফটা লুজ হয়ে গেছে সেগুলো ধ্বংস করার জন্য, বা যেগুলো খুব শক্ত বরফ সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা হেলিকপ্টার থেকে বোম ফেলি। তাহলে বোম করলে কি হবে? যে বরফটা নষ্ট হয়ে যাবে, খুব সিম্পল। তো ফার্স্ট পয়েন্ট ইজ, আমাদের পাহাড়ের উপরে গাছ পুঁততে হবে। গাছ কি করে? মাটিটাকে ধরে রাখে, মানে বরফটাকে ধরে রাখবে। এবং গাছ কি করবে? বরফটাকে ধরে রাখবে। আর কি করবে? আমরা পাহাড়ের উপরে বড় বড় ফেন্স সৃষ্টি করবো। ফেন্স মানে জানো তো, বেড়া, বেড়া সৃষ্টি করবো, বেড়া তৈরি করবো। বেড়া কি করে? বেড়া বরফটাকে ধরে রাখবে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সপ্লোসিভ টেকনিক্স, মানে আমাদের পাহাড়ের উপরে যে বরফগুলো লুজ আছে বা যেগুলো খুব শক্ত বরফ, সেগুলোকে ধ্বংস করার জন্য আমাদের হেলিকপ্টার থেকে বোম ফেলা, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট ইজ, we'll have to plant trees on the top of the mountains. We'll have to plant trees on the top of the mountain. What does trees do? Trees hold the snow very tightly. Next, we'll have to erect, we'll have to prepare a large fence. What does fence do? Fence hold the snow very strongly. Very simple. Fence hold the snow very strongly. Next, what is the third point? In order to remove the loose snow and the very hard snow, what we do? We throw the boom from a helicopter. What does boom do? Boom destroys this hard snow and also the soft snow and prevents us from the avalanche. The first point is, we'll have to plant trees on the top of the mountain. What does trees do? Trees hold the mountain, hold the eyes of the mountain very strongly. Next, what is the second point? We'll have to prepare a large fence on the top of the mountain. What does fence do? Fence hold the snow very tightly. Next, what is the third point? In order to destroy the loose snow and as also the very hard snow, we throw the boom from a helicopter. What does boom do? Boom destroys the hard as well as the soft ice and prevents avalanche. বলো, কারো কোনো প্রবলেম আছে?
বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না, না স্যার। পরের দিন আমরা করবো হচ্ছে পুজোর পরেই, এরপরে কত ভলক্যানিক ইরাপশন আর হচ্ছে ফরেস্ট ফায়ার, এই দুটো আমরা করবো, ঠিক আছে? পরের দিন আর একটা ক্লাস লাগবে এলপিজি, ফায়ার ইমার্জেন্সি হ্যান্ডলিং, এই দুটো ক্লাস আমার আর লাগবে। আর একটা ক্লাস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওটা এলিমিনেট করে দেবো, ওটা পড়তে হবে না। ওটা শুধু কাজ কবে হয়েছিল সেটুকুনি মাথায় রেখে দেবো, নোটটা দিয়ে দেবো তাহলেই পারবে। আচ্ছা। ওটা একটা ল, বিশাল ল রে, মানে ইতিহাসের মতো 8 পাতা ধরে ল চলবে, ওই জন্য ওটা ওটা। একটা পুরো মডিউল ছিল নাকি? কি বলছিস? এই যে পুরো ল। ওটা কি একটা মডিউল ছিল? না না, মডিউল না, এটা এই চ্যাপ্টারের মধ্যে একটা ছিল। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলি? তা সেটা তো ফালতু লটাকে, মানে লটাকে পড়িয়ে, সিম্পল কথা, লটা তুই যদি পড়লি তো খুব ভালো, কিন্তু লটা পড়িয়ে সময় নষ্ট করে কি হবে? আলটিমেটলি তো তোকে লটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে। আমি এই পুজোর ছুটির মধ্যে ল এর মধ্যে দিয়ে দেবো, কেন বলতো? লটা তোরা print করতে পারবি। আর আর আমি পরিষ্কার কথাটাই বলে দিচ্ছি যে ওটা আমি পরীক্ষায় দিই, ডিজাস্টার ম্যানেজমেন্ট ল থেকে কোনো কোশ্চেন দিই। কোশ্চেন থাকবে? না, লং থাকবে কোশ্চেনও না। দেওয়া হয়নি, আচ্ছা লং, লং কোশ্চেন শর্ট কোশ্চেন কোথাও দেওয়া হয়নি, শুধু দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কবে হয়েছিল, মানে কোন সালে হয়েছিল, ব্যাস ওই মানে ইয়ার গুলো মনে রাখতে হবে পুরো। ইয়ারটা মনে রাখতে হবে, আর কে পাস করেছিল, ব্যাস। আর কোনো কোশ্চেন ভেতর থেকে ওখান থেকে দেওয়া হয়। তো স্যার একটা ইয়ারের একটা মানে চার্ট হলে খুব ভালো হয়, লিস্টিং করে দেবো। আচ্ছা, আর একটা কথা যেটা বলার আছে, একটা প্রেজেন্টেশন দিতে হবে, এটা নিশ্চয়ই তোরা শুনেছিস।